সকলকে স্বাগত। এই ভিডিওতে মাধ্যমিকের জন্য একটি ইম্পর্ট্যান্ট ভেদের অঙ্ক করছি। অঙ্কটি আছে এ ভ্যারিস বি প্লাস সি, বি ভ্যারিস সি প্লাস এ, সি ভ্যারিস এ প্লাস বি এবং এল এম এন তিনটি ভেদ ধ্রুবক হলে প্রমাণ করো এল ডিভাইডেড বাই এল প্লাস ওয়ান প্লাস এম ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান প্লাস এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। উত্তরই হবে এ ভ্যারিস বি প্লাস সি। তাহলে এ ইকুয়াল টু আসবে এল ইন্টু বি প্লাস সি, যেখানে এল অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এল ইকুয়াল টু আমরা পাবো এ ডিভাইডেড বাই বি প্লাস সি, ওয়ান ডিভাইডেড বাই এল ইকুয়াল টু আসবে বি প্লাস সি ডিভাইডেড বাই এ, ওয়ান ডিভাইডেড বাই এল প্লাস ওয়ান ইকুয়াল টু বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান, ওয়ান প্লাস এল ডিভাইডেড বাই এল ইকুয়াল টু বি প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই এ, এল ডিভাইডেড বাই এল প্লাস ওয়ান ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। অনুরূপভাবে আমরা বলতে পারি এম ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এখন এল ডিভাইডেড বাই এল প্লাস ওয়ান প্লাস এম ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান প্লাস এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে লসাগু হয়ে যাবে আমাদের এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সিকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ডিভাইড করে দিলে ওয়ান হয়। তাই আমরা পেয়ে গেলাম এল ডিভাইডেড বাই এল প্লাস ওয়ান প্লাস এম ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান প্লাস এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। আমাদের প্রমাণিত হয়ে গেল।